সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটির টিডিপিএইচ থার্ড সেমিস্টার এক্সাম 2022-23 ফাউন্ডেশনের আসা থার্ড সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত অ্যানালাইজ করব। তো কীভাবে তোমরা ফাউন্ডেশন সাবজেক্টটি পড়বে তা নিয়ে মূলত আজকের এই ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এবং তোমরা যদি এখনও স্টাডি বাংলা 24/7 ফেসবুক পেজটিকে ফলো করোনি, তোমরা অবশ্যই করে নেবে। সেখানে প্রত্যেকটি সাজেশন সংক্রান্ত পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকটি আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। মূলত থার্ড সেমিস্টারে এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ ইভিএস তোমরা প্রত্যেকেই অবগত রয়েছো। তো ফাউন্ডেশনের মধ্যে যারা ইংলিশে দেবে তোমরা ইংলিশে দিতে পারবে এবং বাংলায়ও দিতে পারবে। এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমরা ফাউন্ডেশন ইভিএস দিতে পারবে। তো ইভিএসটি খুবই সোজা, তোমাদের 80 মার্কের এক্সাম হবে। মোট 40টি প্রশ্ন আসবে, তার মধ্যে তোমরা 2 মার্কের করে পাবে প্রত্যেকটি প্রশ্ন, অর্থাৎ তোমাদের 40x2 থাকবে মার্ক, অর্থাৎ 80 মার্ক। এবং 20 মার্কের তোমাদের ইন্টারনাল অথবা অ্যাসাইনমেন্ট নিয়ে নেওয়া হয়েছে রীতিমতো তোমাদের কলেজে। তোমাদের টাইম থাকবে 3 ঘন্টা, প্রত্যেকটি এক্সামের মতো সমানই। তারপর প্রশ্ন যেগুলো তোমরা 2022-এ অথবা হেল্ড ইন 23-এ এসেছিলো সেগুলো প্রশ্ন হচ্ছে। তো তোমরা এই প্রশ্নগুলো ছেড়ে তোমরা বাকিগুলো পড়বে। তো একবার তোমরা এই প্রত্যেকটি প্রশ্ন দেখে যাবে, কারণ অনেকগুলো রিপিট হতে পারে। যেমন প্রথম প্রশ্ন এসেছিল ডিফাইন রিনিউয়েবল এনার্জি, 2 নম্বর এসেছিল হোয়াট ইজ ডিফরেস্টেশন, 3 রাইট সামথিং অ্যাবাউট দ্য এফেক্টস অফ বিগ ড্যামস, 4 নম্বর এসেছিল হোয়াট ইজ ইকোসিস্টেম, 5 নম্বরে এসেছিল গিভ সাম এক্সাম্পলস অফ এনার্জি রিসোর্সেস, 6 নম্বরে এসেছিল হোয়াট ইজ ল্যান্ড ডিগ্রেডেশনস, 7 নম্বরে এসেছিল হোয়াট আর দ্য বায়োটিক অ্যান্ড abiotic factors of an ecosystems, 8 নম্বর এসেছিল ডিফাইন ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব, 9 নম্বর এসেছিল রাইট ইন শর্ট হাউ ন্যাচারাল রিসোর্সেস ক্যান বি কনজার্ভ, 10 নম্বর এসেছিল হোয়াট ইজ ইকোলজিক্যাল সাকসেশন, 11 নম্বর এসেছিল ওয়াই শুড স্টাডিজ এনভায়রনমেন্ট স্টাডিজ, 12 নম্বর এসেছিল হোয়াট আর দ্য ইকোলজিক্যাল পিরামিডস, 13 নম্বর এসেছিল হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, 14 নম্বর এসেছিল হোয়াট ইজ এন্ডিমিজম, 15 নম্বর ছিল ওয়াই শুড ই কনজার্ভ বায়োডাইভার্সিটি, 16 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য কজ অফ ওয়াটার পলিউশনস, 17 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেইন ওয়াটার হারভেস্টিং, 18 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, 19 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি, 20 নম্বর প্রশ্ন হচ্ছে what are ex situ and in situ what are ex 20 নম্বর প্রশ্ন হচ্ছে what are ex situ and in situ conversations, 21 নম্বর প্রশ্ন হচ্ছে give some examples of noise pollutions, 22 নম্বর প্রশ্ন হচ্ছে how many biodiversity hotspots are there in India, name a few, 23 নম্বর প্রশ্ন হচ্ছে why is populations explosions hazards, 24 নম্বর প্রশ্ন হচ্ছে how can you conserve forest, 25 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট, 26 নম্বর প্রশ্ন হচ্ছে নেম 4 ইয়ার পলিউশনস, 27 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এনার্জি প্ল্যানেশনস, 28 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য নেমস অফ 4 মেজর ড্যামস অফ ইন্ডিয়া, 29 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন সাম ওয়েজ অফ জুডিয়াস ইউজ অফ ওয়াটার, 30 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন এ সুইটেবল এক্সাম্পল অফ এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেমস, 31 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন দ্য টাইপ অফ ইকোলজিক্যাল পিরামিড, 32 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কিস্টোন স্পেসিস, 33 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিফলি মেনশন দ্য টাইপ অফ বায়োডাইভার্সিটি, 34 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ ইন্ডিয়ান কনসিডার্ড অ্যাজ এ মেগা ডাইভার্সিটি নেশনস, 35 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বায়োস্ফিয়ার রিজার্ভ, 36 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন এনভায়রনমেন্ট পলিউশন, 37 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট ইথিক্স, 38 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, 29 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর HIV অ্যান্ড এইডস, 40 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ক্যান ই ক্রিয়েটস এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ইন দ্য সোসাইটি। তো এই হচ্ছে মূলত তোমাদের 40টা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে তোমাদের 2 মার্ক করে, মোট তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। তো মূলত এগুলো তোমরা ছেড়ে তোমরা
পড়বে, যেগুলো প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখবে। তাছাড়াও আমি অন্য কোনো ভিডিওর মধ্যে সাজেশন নিয়ে আসবো প্রত্যেকটি ইউনিট ওয়াইজে। মূলত তোমার 4টি ইউনিট থাকবে, তো 4টি ইউনিট থেকে গতবার যে সকল প্রশ্ন অর্থাৎ 2022-23 যে সকল প্রশ্ন এসেছিলো থার্ড সেমিস্টার ইভিএসে ফাউন্ডেশন, তো তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস 3টে স্ট্রিমের একই ফাউন্ডেশন পরীক্ষা হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।